আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি তারেক ভাই আপনার কথা বলি, তাহলে আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শিরোপা আপনি পেয়েছেন, একাধিকবার পেয়েছেন। সর্বশেষ ঢাকা আবাহনী লিমিটেড যে চ্যাম্পিয়ন হলো, আবাহনী লিমিটেডের পেস বোলিং কোচের দায়িত্বে আপনি ছিলেন, এনসিএল এর কোচিংয়ের দায়িত্বে আপনি ছিলেন। আপনি শিরোপা জিতিয়েছেন, দেশের ডোমেস্টিক সার্কিটে শিরোপা জিতিয়েছেন। আপনি যেটা বললেন যে পরবর্তী প্রজন্মের ব্যাপার, আপনার পার্সোনাল প্রেফারেন্স যদি আমি জানতে চাই, আপনি কি আসলে টিম কোচ হতে চান নাকি ডেভেলপমেন্ট কোচ হতে চান? না, আসলে আপনাকে বুঝতে হবে, দেখেন আমি ক্রিকেট বোর্ডে চাকরি করি। ক্রিকেট বোর্ড আমাকে যে জায়গাটাতে কাজে লাগানোর জন্য মনে করবে, আমি সেই জায়গাটায় কাজ করতে পারবো। প্রত্যেকটা জায়গার রোলটা আলাদা। অ্যাজ এ কোচ, ধরেন আমরা যেখানে যে কোচটা আমরা করে আসলাম, এটা এলিট কোচিং এবং অল রিলেটেড বাই হেড কোচিং। এখানে কোনো ইন্ডিভিজুয়াল পেস বোলিং, ব্যাটিং, বোলিং এটা ছিল না। অ্যাজ এ হেড কোচের রোলটা কী হবে সেটার বিষয়ে পরিষ্কার একটা ধারণা দেওয়া হয়েছে আপনার। আমরা এখানে জানতে পেরেছি আসলে এই কিছু। যেমন আপনি যেমন বলছেন যে আবাহনীতে আমি আসলে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম। হেড কোচের মুখ্য যে কাজটা, বাট অ্যাসিস্ট্যান্ট কোচের অনেক কাজ ছিল, টিমের ব্যালেন্সটাকে ঠিক করা এবং সবাইকে হ্যাপি রাখা, মানে আমার যার যে কাজগুলো। তো প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট রোল রয়েছে। আমি আসলে কোনো সময় বলতে চাই না যে আমি শুধুমাত্র এখানে লেগে থাকতে চাই, ওখানে লিখতে চাই। বাট সুযোগ আসলে অবশ্যই হেড কোচ হব, সুযোগ আসলে বোলিং কোচ হব, সুযোগ আসলে ব্যাটিং কোচ হব। প্রত্যেকটা বিষয়ে আপনার সেই নলেজটা গ্যাদার করতে চাই, যেটা দিয়ে আমি আসলে আমার খেলোয়াড়কে হেল্প করতে চাই। আমি সেই কোচ হতে চাই যে ভালো এবং খারাপ দুটোটার ভাগিদার হতে চাই। সো আমার কনসেপ্টটা ভিন্ন। তো সেই জায়গাটায় আমি মনে করি যে আমি প্লেয়ারকে হেল্প করতে পারবো এবং আমি পার্সোনাল গোল এবং টিম গোল দুইটার যে সমন্বয় করার যে জায়গাগুলো, সেগুলোতে আমার যে নলেজটা আছে আমি সেটা শেয়ার করতে চাই এবং বাংলাদেশের হয়ে অনেকগুলো ট্রফি আমি উইন করতে চাই। দ্যাটস আ ভেরি গুড থিং যে পার্সোনাল গোল এবং টিম গোল দুটার একটা সমন্বয় তারেক আজিজ খান করতে চান।